জাতিসংঘের মহাসচিব হচ্ছেন ডক্টর ইউনূস, এরকম খবরে সয়লাব হয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে। সত্যি কি জাতিসংঘ মহাসচিব হচ্ছেন প্রফেসর ইউনূস? প্রফেসর ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়ার কোনো কারণ রয়েছে? জাতিসংঘ মহাসচিব হতে গেলে যে সকল শক্তিধর রাষ্ট্রের সমর্থন প্রয়োজন, আমেরিকার সমর্থন প্রফেসর ইউনূস পাবেন, কারণ আমেরিকার গোলামি করার জন্যই তাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। কিন্তু অন্য ক্ষমতাধর দেশগুলো যারা সমর্থন না দিলে জাতিসংঘের মহাসচিব হওয়া সম্ভব নয়, সেই প্রশ্ন আছে। সেই প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, জাতিসংঘ মহাসচিবের মহাসচিব হওয়ার দৌড়ে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে কিংবা আগেই যাদের নাম অন্তর্ভুক্ত হয়ে থাকে, সেই তালিকায় কি প্রফেসর ইউনূসের নাম আছে? এত কিছু প্রশ্নের সমাধান খুঁজে না পাওয়া সত্ত্বেও বাংলাদেশের কিছু উজবুক গণমাধ্যম প্রতিনিয়ত বলে যাচ্ছে যে প্রফেসর ইউনূস জাতিসংঘের মহাসচিব হওয়ার সম্ভাবনা প্রবল। কতটা প্রবল সেটা ফাঁস করেছেন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাপ্তাহিক ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। তিনি তার সোর্স দিয়ে ফেসবুকে একটা লেখা লিখেছেন। সেই লেখাতে স্পষ্ট করেছেন প্রফেসর ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন ধপাস করে ভেঙে গেছে। কিভাবে ভেঙে গেল, কোন কোন যুক্তি তিনি দিলেন, কোন কোন যুক্তি তার দেয়া যুক্তিগুলোর মধ্যে কোনগুলো বিশ্বাসযোগ্য কিংবা গ্রহণযোগ্য, সেগুলোর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা যে প্রফেসর ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়া সম্ভব হচ্ছে না। আবার সালাউদ্দিন শোয়েব চৌধুরী যখন এটাও বলছেন যে বর্তমান সরকারও ইউনূসকে জাতিসংঘ মহাসচিব করার চেষ্টা করছে, তখন কিন্তু একটু খটকা লাগে যে বর্তমান সরকারও ইউনূসকে জাতিসংঘ মহাসচিব বানাতে চায়। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে ভেতরের গূঢ় রহস্য এবং যুক্তি তর্ক দিয়ে অঙ্ক কষে বোঝার চেষ্টা করি প্রফেসর ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট বাকি আছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূস জাতিসংঘের মহাসচিব হচ্ছেন, এই গুঞ্জন চতুর্দিকে ছড়িয়ে দেয়া হচ্ছে এবং প্রফেসর ইউনূসের সব থেকে শক্তিশালী জায়গা হচ্ছে তার পিআর টিম। যে পিআর টিম আওয়ামী লীগের সরকারের আমলে তাদের পিআর টিম অতটা শক্তিশালী ছিল না। বিএনপির যে নতুন সরকার, তাদের পিআর টিমও এতটা শক্তিশালী না। প্রফেসর ইউনূসের পিআর টিম যতটা শক্তিশালী, প্রফেসর ইউনূস কিন্তু মার্কেটিং এ ওস্তাদ এবং তিনি ওই সিদ্ধান্ত নিয়েই বসেছিলেন যে কিভাবে মার্কেটিং করা যায়, কোন কোন চাটুকারকে বসালে মার্কেটিংটা ঠিকঠাক ভাবে হবে। এই কারণে তার প্রেস উইং এ একেবারে নিখাদ তেলবাজ এবং চাটুকারদের বসিয়েছিলেন, যাদের আন্তর্জাতিক মিডিয়াতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যাদের আন্তর্জাতিক মিডিয়াতে যোগাযোগ করার সক্ষমতা রয়েছে, যেটা আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের প্রেস উইং এর ছিল না। বর্তমানে বিএনপির শাসন আমলে বিএনপির প্রেস উইং এরও আছে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। সেই পিআর টিম, প্রফেসর ইউনূসের পিআর টিম এবং তার বাহিনী সবাই প্রফেসর ইউনূসকে জাতিসংঘ মহাসচিব পারলে এখনই বানিয়ে দেয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল যখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, তখন তিনিও দেশে বিদেশে বিভিন্ন জায়গায় প্রফেসর ইউনূস যেন জাতিসংঘ মহাসচিব হতে পারেন তার লবিং করে যাচ্ছেন, এমন অভিযোগও করেছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী। কি বলছেন তিনি, তার পোস্টটা দেখে নিন। প্রফেসর ইউনূসের কান্না জড়িত একটা এআই মেঘ ছবি দিয়ে তিনি লিখছেন, অবশেষে ইউনূসের জাতিসংঘ খায়েশ ধপাস। জাতিসংঘ খায়েশ ধপাস। সেখানে বলা হচ্ছে ইউনূসের আর জাতিসংঘ মহাসচিব হওয়ার খায়েশ পূরণ হলো না। ব্যর্থ মনোরথ নিয়ে সে এখন ক্রমাগত মুখ লুকাবে। যদিও অনেকের ধারণা ছিল ইউনূসই জাতিসংঘের মহাসচিব হতে চলেছে। ইউনূসের দালাল আর বটবাহিনী তো রীতিমতো স্লোগান দিতেই শুরু করলো। কিন্তু শেষ খবর বলছে জাতিসংঘের মহাসচিব নিয়োগের প্রক্রিয়া শুরু হয় গত বছরের 25 সেপ্টেম্বর। অনেকদিন আগে, কিন্তু প্রায় 1 বছর হতে চলল। তখন থেকেই মহাসচিব পদের সম্ভাব্য যে 4 জন প্রার্থীর নাম এসেছে, সেখানে ইউনূসের নাম নেই।
এই চারজন হলেন যথাক্রমে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান আর্জেন্টিনার নাগরিক রাফায়েল মেরিয়ানো গ্রোসি, নাম প্রস্তাবক হচ্ছে আর্জেন্টিনা, চিলির সাবেক প্রেসিডেন্ট মিকেলি বেসলেট জেরিয়া, তার প্রস্তাবক চিলি, ব্রাজিল এবং মেক্সিকো, সেনেগালের সাবেক প্রেসিডেন্ট তিনি রয়েছেন ম্যাকি সেল, প্রস্তাবক বুরুন্ডি, এবং জাতিসংঘের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান, তার প্রস্তাবক হচ্ছে কোস্টারিকা। এই চারজনের নাম রয়েছে। মহাসচিব পদের অনেক লোক দেখানো আনুষ্ঠানিকতা থাকলেও আদতে মহাসচিব নির্বাচিত করে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্র, অর্থাৎ 5 জন স্থায়ী যে সদস্য রাষ্ট্র তারাই মূলত জাতিসংঘ মহাসচিব নির্বাচন করেন। তাদের ভোট পেতে হবে। তাদের ভোট কি প্রফেসর ইউনূস পাবেন? সেই ক্ষেত্রে কি বলছে? সেখানে বলা হচ্ছে যে এই মানে যারা তাকে ভেটোহীনভাবে নির্বাচিত করে পরবর্তীতে বাকি সদস্য রাষ্ট্রগুলো তাকেই নির্বাচিত করে, অর্থাৎ ওই 5 সদস্য রাষ্ট্র ভেটোহীনভাবে নির্বাচিত করার পরে বাকিরা আর ওইটা নিয়ে মাথা ঘামায় না, বাকিরা সেটাকে সমর্থন করে। অর্থাৎ 5 জন স্থায়ী সদস্য তারা যাকে ভোট দেবে, তারা যাকে ভেটোহীনভাবে নির্বাচিত করবে, তিনিই হবেন জাতিসংঘ মহাসচিব। সেই যুক্তি সালাউদ্দিন শোয়েব চৌধুরী উপস্থাপন করছেন। সেই যুক্তি খুবই গ্রহণযোগ্য যুক্তি, এবং সেই যুক্তি বলে যে প্রফেসর ইউনূস আমেরিকার ছাড়া আর কারো ভোট পাবেন না। এবার আসা যাক যে ইউনূস যদি মহাসচিব পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করত, তাহলে চীন ও রাশিয়া কিংবা এই দুই দেশের একটি ইউনূসের মানে ব্যাপারে ভেটো দিত, অর্থাৎ চীন রাশিয়া দুই দেশই ভেটো দিত। যদি চীন ভেটো নাও দিত, রাশিয়া তো মাস্ট ভেটো দিত, কারণ রাশিয়া জানতো যে প্রফেসর ইউনূস আমেরিকার এজেন্ডা, আমেরিকার প্রতিনিধি। সেখানে বলা হচ্ছে যে একই কারণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে চীন যান এবং এখন রাশিয়ায় আছেন। তিনি যে কোনো মূল্যে ইউনূসের নাম অন্তর্ভুক্ত করা সহ চীন ও রাশিয়ার সমর্থন আদায়ের মরিয়া চেষ্টা করে যাচ্ছেন। এক্ষেত্রে নাম না প্রকাশ করার শর্তে ক্রেমলিনের একটি অত্যন্ত ক্ষমতাধর সূত্র আমাকে জানিয়েছে ইউনূসকে রাশিয়া কোনোভাবেই সমর্থন দেবে না, কারণ মস্কো জানে ইউনূস মূলত আমেরিকার দালাল। জানি অনেকেই প্রশ্ন করবেন, রাশিয়ায় আমার সোর্স হলো কিভাবে? উত্তর সহজ। আমি একটানা 7 বছর রাশিয়ার সরকারি বার্তা সংস্থার প্রধান প্রতিনিধির দায়িত্ব পালন করেছি। এখনো সে দেশের রাষ্ট্রীয় দৈনিক রোসিস্কায়া গ্যাজেটা পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি আমি। রাশিয়ার প্রভাবশালী গণমাধ্যম আরটি এর এডিটর ইন চিফ মার্গারিটা সিমনিয়ার আমার ঘনিষ্ঠ বন্ধু। এছাড়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার বন্ধু আছে অনেক, যারা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। ইউনূসের অন্যতম ভুল ছিল রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন রোসাটম, যেটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। রোসাটম নাকি শেখ হাসিনাকে $5 বিলিয়ন ঘুষ দিয়েছে। সব মিলিয়ে জাতিসংঘের মহাসচিব হওয়ার যে স্বপ্ন ইউনূস দেখেছে, সেটা এরই মাঝে দিবাস্বপ্নে পরিণত হয়েছে। আশা করি এভাবেই ইউনূসের সব স্বপ্ন একে একে ভেঙে চৌচির হয়ে যাবে। যদি ইউনূস শব্দের আগে, ইউনূস নামের আগে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দটা আমি অন্তত উচ্চারণ করতে চাই না, কারণ প্রফেসর ইউনূস যত সমালোচনার ব্যক্তিই হন না কেন, এইভাবে এত কঠোর, এত বাজে শব্দ আমার মনে হয় যে এখনই তার ব্যাপারে প্রয়োগ না করাই ভালো। এখন রাশিয়ার প্রসঙ্গ এলো। রাশিয়ার ব্যাপারে প্রফেসর ইউনূস সরকার সর্বশেষ সর্বনাশটা যেটা করেছেন, রাশিয়ার রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সরাসরি বলেছেন যে মানে আমাদেরকে কি তোমার পাগল মনে হয় যে কেউ চাইলো আর $5 বিলিয়ন আমরা দিয়ে দিলাম, এতটা পাগল আমরা? এই বক্তব্য কিন্তু রাশিয়ার রাষ্ট্রদূত দিয়েছেন। রাশিয়ার কোম্পানিকে, রাষ্ট্র মালিকানাধীন কোম্পানিকে যখন অভিযোগ করা হয়েছে ইউনূস সরকারের পক্ষ থেকে যে $5 বিলিয়ন শেখ হাসিনাকে দিয়েছে, তাতেই কিন্তু রাশিয়ার সঙ্গে ইউনূসের সম্পর্ক আরো বেশি খারাপ হয়েছে। একটা ঐতিহাসিক খারাপ তো রয়েছে সম্পর্ক খারাপের ব্যাপার, সেটা হচ্ছে যে আমেরিকার যে বন্ধু সে রাশিয়ার বন্ধু হবে না, সুতরাং রাশিয়া এটাকে সাপোর্ট করবে না, চীনও সাপোর্ট করবে না, কারণ আমেরিকার বন্ধু কখনো চীনের বন্ধু হবে না। সুতরাং রাশিয়ার চীনের যদি সমর্থন পাওয়া না যায়, যত চেষ্টাই করেন না কেন,
আপনি জাতিসংঘের মহাসচিব হতে পারবেন না। আমেরিকা যত ক্ষমতাধর হোক না কেন, আমেরিকা একা ভোট দিয়ে কাউকে জাতিসংঘ মহাসচিব বানাবে, এত হ্যাডাম এখনো আমার মনে হয় না যে হয়নি, যে হ্যাডাম দিয়ে রাশিয়া চীনের মতো পরাশক্তিকে বাদ দিয়ে জাতিসংঘে ডিসিশন মেকিং এ যেতে পারবে আমেরিকা। সব মিলিয়ে সালাউদ্দিন শোয়েব চৌধুরীর এই স্ট্যাটাসে যে যে যুক্তি উপস্থাপন করেছেন, যুক্তিগুলোর মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষ করে চারজনের নাম অনেক আগেই, গত বছরের সেপ্টেম্বরে এই চারজনের নাম যারা জাতিসংঘের মহাসচিবের দৌড়ে আছেন তাদের নাম সিলেক্ট হয়ে গেছে, যেখানে প্রফেসর ইউনূসের নাম নেই। আর প্রফেসর ইউনূসের নাম অন্তর্ভুক্ত করতে চাইলেও পাঁচটা যে স্থায়ী সদস্য তাদের ভেটোহীন সমর্থন পেতে হবে। যিনি জাতিসংঘের মহাসচিব হবেন তাদের সমর্থন না পেলে জাতিসংঘের মহাসচিব হওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূসের পক্ষে কোনোভাবে রাশিয়ার সমর্থন কিংবা চীনের সমর্থন পাওয়া সম্ভব নয়। যারা বাংলাদেশে এই মানে স্বপ্ন বিলাস করে যাচ্ছেন প্রফেসর ইউনূস জাতিসংঘের মহাসচিব হচ্ছেন, স্বপ্নটা পূরণ হলে ভালোই হয় বোধহয়, যে একদিকে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন, আরেকদিকে জাতিসংঘ থেকে বাংলাদেশকে চাপ দেওয়া, বর্তমান বিএনপি সরকারকে একেবারে নাজেহাল করে দেওয়া, নাজেহাল করে দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে ক্ষমতায় আনার পরে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করে বাংলাদেশে